আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। গিয়েছিলাম তো ডায়মন্ডে ননদের বাড়ি, সেখানে তো ইলিশ আর মটন কষা এটা তো কমন থাকবেই। আমরা যেদিন চলে এসেছিলাম সেদিনকেই দাদা করেছিল মটন কষা। তো মটন কষা কষার জন্য যে রেসিপিটা বানিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে তাতে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাও কিছুক্ষণ ভাজার পর একটু লাল লাল হয়ে আসতে আদা রসুনের পেস্ট করে রেখেছিল সেটাও ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছে। এটা পেঁয়াজের মানে পেঁয়াজ যাতে সিদ্ধ হয়ে যায় এই আদা রসুনের রসে, সেই জন্য আদা রসুনটাকে একটু পরে দেওয়া হয় যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। তারপরে এবারে দিদি বলছিল যে এই রসটা শুকিয়ে যাওয়ার পরেই তারপরে একটা একটা করে মশলা দিতে হয়। তো এই যে রসটা সেটা ছেড়েই গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর ওই আদা রসুনের যে পেস্ট ছিল সেগুলো ছিটিয়ে ছিটিয়ে না কড়ার গায়ে লেগে যাচ্ছিলো। তার মানে বুঝে নিতে হবে এবারে আর এতে কোনো রকমভাবে রসটা নেই, তেলটা পুরোপুরি বেরিয়ে এসছে। এরপরে দিদি মশলা দেবে, তো মশলার জন্য বাটিতে নিয়ে নিচ্ছিল। তো ওখানে নিয়ে নেবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। দিদি বলছিল প্রথমে এই মশলা দিয়েই আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। তো পরিমাণ মতন ঠিকঠাকভাবে দিদি আগে থেকেই বাটিতে তৈরি করে রেখেছিল, তারপরে মশলাটা দিয়ে দিল। এটাও অনেকক্ষণ ধরে দিদি নাড়াচাড়া করছিল, ভালোভাবে একটা গ্রেভি তৈরি করার চেষ্টা করেছিল। তো খুব ভালোও হয়েছিল তরকারিটা। প্রথমে মানে আমরা অন্যরকমভাবে আ মাংস কষাটা খাই। আর আজকে পুরো অন্যরকমভাবে মাংসটা কষা হবে। তো তারপরে কিছুক্ষণ মানে মশলাটা হওয়ার পর একটা গোটা বড় টমেটো ৪ টুকরো করে দিদি এর মধ্যে দিয়ে দিয়েছিল। বলল যে টমেটোরও একটা রস থাকে, সেই রসে পেঁয়াজটা আরও সিদ্ধ হয়ে যাবে। তো সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে দেখছিল টমেটোটা মোটামুটি গলে গেছে। দেখতেই পাচ্ছ। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিল বাড়িতে ভেজে রাখা ধনে, জিরে, মরিচ একসাথে ভেজে গোটা ভেজে গুঁড়ো করে বাড়িতে রেখে দেওয়া হয়। এই মাংস টাংস করার জন্য দিদি এটা ব্যবহার করে। বেশ সুন্দর একটা স্মেলও বেরোয় ওটা থেকে। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপরে এবারে মাংসগুলো দিয়ে দিয়েছিল। মাংসগুলোতে প্রচুর পরিমাণে চর্বি ছিল। মানে খাসিটা খুব বড় মানের, মানে পাটনাই খাসি মনে হয়েছিল। সেই জন্য এর চর্বিটা দেখো মাংসের থেকে চর্বি বেশি। মানে মাংস নেই, শুধু চর্বি আর হাড় শুধু ছিল। আর মাংস একটুও ছিল না। দাদা একটু চর্বি মানে তেল জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করে। সেই জন্য একটু চর্বি দেখে নিয়ে আসে। আমরা একটু চর্বিটাকে অ্যাভয়েড করি। মানে মোটামুটি খুব কমই সবাই চর্বিটাকে খাই। সবার তো এখন ফ্যাটি লিভারের প্রবলেম, সেই জন্য চর্বিটাকেও সবাই অ্যাভয়েড করে। তো চর্বি দিলে নাকি মানে মাংসের আলাদা একটা টেস্ট হয়ে যায়, সেই জন্য দাদা বারবার বলছিল এই তরকারিটা একবার খেয়ে দেখো। তো সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এর মধ্যে অল্প করে দিদি পরে বলছিল যে আলু দেবো। তো আলুটাকে ভেজে রেডি করে সাইডে করে রেখেছিল। তার ভিডিওটা আর আমার বানানো সম্ভব হয়নি। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে রসটা দেখতে পাচ্ছ, এটা শুকিয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে একটা ভিডিওটা এসছে, এত সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন শুধু এই মটন কষা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আরও অনেক কিছু করেছিল। ইলিশ মাছের পাতুরি করেছিল, আর তোমার সর্ষে ইলিশ করেছিল যেহেতু ভাইপো খেতে ভালোবাসে, আর পমফ্রেট মাছের ঝাল করেছিল। ওর বাড়িতে যাওয়া মানেই মানে ৮-৯ রকমের রান্না ছাড়া কোনো দিনই পাতে মানে ভাত আসে না। সে মানে সব কিছু থাকে, ডাল থেকে ভাজা থেকে সব রকম। তো আমাদের তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দিদি একটা বাটিতে সার্ভ করে নিয়েছে। এবারে ঠান্ডা হয়ে গেলেই আমরা এবারে মানে খেতে শুরু করে দেবো। অনেকটা সেদিনকে মানে অনেকটা পরিমাণেই সেদিনকে রান্না করেছিল। আমরা ৩ জন ছিলাম, ওরা ৪ জন ছিল। আবার একটা পাশের বাড়ি একটা মানে দিদির ২ টো ছেলেমেয়ে ছিল। তো এই হলো পুরো ফুল কমপ্লিট রেসিপিটা। কেমন লাগলো রেসিপিটা জানিও। আমাদের তো খেতে খুব ভালো লেগেছে। যারা আমার চ্যানেলটাতে দেখছো থ্যাংক ইউ। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।